হেল্প করার অনেকে ছিল বলে কিন্তু আমি কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। তো অনেক কাজ করেছি, আমার একটা অর্ডার ছিল, এরকম অর্ডার প্রায় থাকতেই থাকে, কিন্তু আমি এখন যেহেতু ডেলি ব্লগ দিই তো সেই কারণে আমি বলছি ভিডিও একটু লং হয়েছে, কিন্তু তোমরা সবাই কিন্তু কন্টিনিউ করো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর এখানে আমার শুরু হলো আমার ভাইয়ের সাথে। আমার ভাই কিন্তু এখানে জুতো পরিষ্কার করছিল, আমি বলছিলাম আমি জুতোটা দিচ্ছি তুই পরিষ্কার কর। ও বলছিল ঠিক আছে দে। আমি দেখছি ওদিক থেকে, তো ও বলছে আমাকে ভিডিও নিবি না, আমি তাই আমার রান্নাঘর থেকে এসে ওকে আমি দেখছি উকি মারছি, দেখছি ও কিন্তু জুতোটা ভালো করে পরিষ্কার করছে একদম মুচির মতো। তারপরে ওকে আমি ভাবলাম না একটু সারা দিই যে দেখি যে ও কি বলে। তারপর দেখছি বলছে এই যাবি, তারপরে আমাকে মগটা ছাড়তে গেছে, আমি এদিকে চলে এসেছি, কিন্তু আমি সত্যি বলছি আমি একটা থাবড়া খেয়েছি জুতো। তারপরে আমি ঘুম দিয়ে একদম সন্ধ্যাবেলা চলে গেলাম, আমাকে সব করতে হতো, পরের দিনের কাজ ছিল। তো আমি একটা থানার, এটা হচ্ছে থানার পেছনে যে মিষ্টির দোকানটা, সেকেন্ড দোকানটা, সেই দোকান থেকে আমি এখানে খাবো মিষ্টি। আমি রসগোল্লায় লোভ দিয়েছিলাম, কিন্তু আমি রসগোল্লা খাইনি, আমি খেয়েছিলাম হচ্ছে জিলিপি, জিলিপি না এটা আমিত্তি, আর খেয়েছিলাম হচ্ছে খাস্তা কচুরি। এখানে তাড়াতাড়ি করে পেট পুজো করে নিয়ে ওদিকটা আরেকটু এগোলেই তো বুড়বিতলা, ওখানে বুড়বিতলায় যে মসজিদ তার অপোজিটেই চালের দোকান, এই চালের দোকান থেকে আমি চাল নিয়েছিলাম, আমার অর্ডারে ছিল। আমি এখানে প্রথম চাল নিলাম, কিন্তু খুব স্যাটিসফাই, খুব ভালো চাল বিক্রি করে কাকুটা, আমি এখান থেকেই চাল নেবো এবার থেকে। তারপরে চলে এলাম চিকেনের দোকানে, আমি দেখো এতগুলো চিকেন নিয়েছি, কারণ আমার তো অর্ডার ছিল। তারপরে সন্ধ্যে দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আমার তো ছাতুর পরোটার অর্ডার ছিল, তো ছাতুর পরোটাটা আমি রেডি করবো। এখানে আমাকে বাড়িতে অনেকে হেল্প করেছিল, সব কিছু মেখে রেখেছিলো, ময়দা ছাতু ফাতু। আমি এসে শুধু পুরটা ভরিয়ে পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে নিলাম, আর এদিকে আমি পুর করছিলাম। আমার ভাই এদিকে আমাকে দেখাচ্ছিল, আর আমিও বলছিলাম যে ভিডিওটা কর, আমাকে তো আপলোড করতে হবে ডেলি ভিডিও, তো আমাকে তো দেখাতেই হবে তোমাদের সবাইকে। তো আমি এখানে সব কিছু কমপ্লিট করে রাত্রে কিন্তু সব কিছু কেটে কুটে রেখেছিলাম, আর একটু ঘুম দিয়ে দিলাম। ভোরবেলায় উঠে গেছে, এখানে কিন্তু পোলাও প্রথমে বানাবো বলে আমি চালগুলো সব মেপে নিচ্ছি। এখানে আমি কিন্তু দুবারে পোলাও বানিয়েছি, কারণ এতগুলো চাল একবারে আমি তুতলে গেলাম, তো এই কথা বলতে বলতে আমি তুতলে যাই। তারপরে কিন্তু আমি এখানে চাল নিয়ে নিলাম মেপে মেপে, আমি দুবারে বানাবো বলে, কারণ মেপে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু তারপরে যখন আমি পোলাওটা রান্না করবো তখন যতটা চাল তার ডবল পরিমাণে জল নিলেই তোমাদের পোলাও কিন্তু ঝরঝরে হবে। তো এখানে চালটা আমি মেপে নিচ্ছিলাম ভালো করে, কারণ চাল মেপে আমাকে নিতে হবে, আমি দুবারে বানাবো। এখানে বানিয়ে নেওয়ার পর এখানে কিন্তু একটা আমার এখন অ্যাকশন শুরু হবে, সেটা হচ্ছে এত বড় লাইটার কাদের ঘরে আছে একটু কমেন্ট সেকশানে জানিও, আমার কাছে দেখো কত বড়, শ্যুট করে দেবো একদম। তারপরে দেখছি ধরছে না, লাইটারটা মনে হয় হয়ে গেছে খারাপ। তারপরে এখানে দেশলাই কাঠি ধরাচ্ছি, তাও আমার যেন চোখে কত ভয়, দেখো 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 আস্তে আস্তে এই ধর 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 এই ধরে নিয়েছে, এই ধরেছে, ধরিয়ে দিলাম। ধরিয়ে এবার কড়াইটা বসিয়েছিলাম, কারণ এখানে ভাজতে হবে লুচি। আমার সকালেরও অর্ডার ছিল লুচি আর আলুর দমের, আর এখানে সব লেচি কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমি আমার ঠাকুমা আর মাকে বলেছিলাম লুচিগুলো একটুখানি লেচি করে দাও। লেচি এমন করেছে যে ময়দা না তেল কিছু দিয়ে লাগাই মানে রাখিনি, সেই কারণে সব একটার ওপর একটা লেগে গেছে। আমি আবার হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে সবগুলো একটা নিচে প্লাস্টিক পেতে সবগুলো একটা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম। আর একটুখানি কিন্তু এখানে ময়দা ছেটা দিয়ে দিতে হবে, ময়দা যদি না এর সাথে দিই তাহলে কিন্তু আবার লেগে যাবে। তো আমি এখানে সবগুলো একদম ছাড়িয়ে নিয়েছিলাম, একটু লেচি ছোটোও হয়েছিল, সেগুলো একটু বড় করে নিলাম। আর করে নিয়ে আর এখানে দেখো আমি করছিলাম। আর তোমরা এতক্ষণে আমি যতক্ষণ এই কাজগুলো করছি তোমরা কিন্তু আমার ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করে দাও, তার কারণ হচ্ছে আমার ফেসবুক পেজে কিন্তু তোমরা ফলো করলেই আমার 10K ফলোয়ার্স খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, আর নতুন নতুন কন্টেন্ট দেখতে পাবে। তোমরা কী কী ভিডিও দেখতে চাও, কী ধরনের দেখতে চাও, দেখো আবার তুলে গেছি। আর হচ্ছে কি কিরকম রান্না, মানে কি কি রান্না বা রেসিপি তোমরা দেখতে চাও নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, আমি সামনে রেসিপিগুলো নিয়ে আসার। তো এখানে আমি তাদের করে মাকে বলছি দাও বেলনিটা, চাকি বেলুন দাও, আমি কিন্তু এটা বেলবো। তো এখানে শুকনো আটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে এবার কিন্তু বেলতে হবে। ভিডিওটা জানি আমার লং হচ্ছে, কিন্তু আগের দিনের সাথে যেহেতু আজকের ভিডিওটা আমি অ্যাড করছি সেই কারণে একটু লং হয়ে যাচ্ছে। প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো অবধি দেখো। আমি কিন্তু অনেক কাজ করেছি, সত্যি বলছি, আমাকে এগুলো ডেলি করতে হয়। এইগুলো মাঝে সাঝে যে অর্ডার থাকে সেগুলো আমাকে হেল্প করার অনেকে থাকে, কিন্তু ডেলির রান্না তো আমাকে ডেলি করতে হয়। তারপরে আমার ভাই স্কুল চলে গেলে আমাকে ডেলিভারিও আমাকেই করতে হয়। আমি সব কিছু নিজের হাতে করি, আর আমাকে ক্যামেরা ধরে দেওয়ারও কেউ থাকে না সব সময়। আমি যতটা পারি নিজের হাতে ক্যামেরা ধরি, আর কোনো কোনো সময় আমার ভাই আমাকে হেল্প করে দেয়। আর এখানে প্রায় তোমাদের লুচি যেত 140 পিস মতো, তো এখানেই ভাই আমার গুনে দিচ্ছিলো লেচিগুলো। আর আলুর দম তো হয়ে গেছিলো, আমি দেখছিলাম আলুর দমটা সিদ্ধ হয়েছে কিনা, তো আমি টেস্ট করে যা যা বাকি ছিল জিনিস সেগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমার মাও লুচি ভেজে দিচ্ছিলো, আর লুচি হচ্ছিলো। লুচি কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তো খেতেও হবে, না খেয়ে কিন্তু কাজ করা যাবে না। তোমরাও সকালবেলা টিফিন মাস্ট, টিফিন করো। আমি কিন্তু করি না, মাঝে সাঝে ভুলে যাই, কিন্তু আজকে আমি করবো, আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো এদিকে লুচি খাচ্ছিলাম।
করছিলাম, আর দেখো এরকম কিন্তু আঙুল দিয়ে দিল ক্যামেরার সামনে, ব্যাস এই নিয়ে আমার সাথে ভাইয়ের কিন্তু ঝামেলা লেগে গেল। আর ততক্ষণ কিন্তু ক্যামেরাটা চালুই ছিল, এটা আমি কাটতে ভুলে গেছি, তো খুব ঝামেলা হচ্ছিলো, আর আমি কান্না কান্না আমার চোখ হয়ে গেছিলো, তারপরে আমি বন্ধ করে দিয়েছিলাম। এদিকে এবার পোলাও রান্না করব, দুটো পোলাওই আমি রান্না করেছি, কারণ পোলাওটা আমি নিজেই রান্না করি, আমার পার্সোনালি ভালো লাগে, আর আমি নাকি পোলাও রান্না করতে ভালো পারি, জানি না কেমন পারি। তো এইখানে আমি পোলাওটা ভালো করে ভেজে নিয়ে এদিকে তারপর এবার মধ্যে তো জল দিয়ে চিকেনটাও দিলাম। রান্না করতে হবে, চিকেনটা রান্না করছি, চিকেনটা খুব টেস্টি হয়েছিল, কেউ আমাকে হেল্প একটুও করে না রান্নায়, আমি সব রান্না করেছি, আর দেখো কিন্তু টাকা একটাও